আজ আমি বানাবো মাটন কারি। মাটনটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আমার তেল গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি ফোড়নের জন্য কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে স্টার ফুল, বড় এলাচ, তেজপাতা, জয়িত্রী, গোটা গরম মশলা, গোলমরিচ, সাজিরে। আমার ফোড়নে সুন্দর একটা গন্ধ চলে এসছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। মটন কারি বানানোর জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে আদা রসুনের পেস্ট, টমেটোর পেস্ট, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট, গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, আর রয়েছে সরিষার তেল। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুন আমি অল্প ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্ট, টমেটোর পেস্ট। এগুলো আমি সব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মটন। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। মাটন আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষে নেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংসটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফেটানো দই। এবার আমি আর একটু ভালো করে কষে নেব। ভেজে রাখা আলু দেব। এবার জল দিয়ে দেব। আমার মটন কারি তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। সবশেষে আমি দিয়ে দেব গরম মশলা। এবার আমি নামিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন।